হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষানে দারুণ একটা সুখবর। পিএম কিষানে 21তম কিস্তির টাকা কবে পেতে চলেছেন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। দেখতে পাচ্ছেন পিএম কিষানে 21তম কিস্তির টাকা কিন্তু অনেকে রাজ্যের আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে রাজ্যগুলিতে পিএম কিষান টাকাটা দেওয়া হয়নি তা কিন্তু 19শে নভেম্বর, দেখতে পাচ্ছেন 19শে নভেম্বর মানে এই বুধবার কিন্তু আপনাদের পিএম কিষানের টাকা 2000 করে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, তো যাদের এখনো পর্যন্ত পিএম কিষানে যে কেওয়াইসি বা ব্যাংক ডিবিটি লিঙ্ক আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে, না হলে কিন্তু আপনার 21তম কিস্তির টাকা আটকে যেতে পারে। তো কিভাবে চেক করবেন যে আপনার পিএম কিষানে 21তম কিস্তির টাকা ঢুকতে চলেছে কিনা বা আপনি পড়তে চলেছেন কিনা সমস্ত কিছু দেখে নি। সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি ওই লিঙ্কে ক্লিক করে পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন। এতে হচ্ছে না, আমি পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। এখানে তো হচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এতে হচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর। আপনার যদি পিএম কিষান রেজিস্ট্রেশন নম্বর থেকে থাকে তো ওটা কিন্তু আপনি অবশ্যই এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে গেট ওটিপি অপশনে কিন্তু ক্লিক করবেন। এখন বর্তমান আমার কাছে পিএম কিষান যে রেজিস্টার নাম্বারটা নেই, তো আমি কি করব, নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে একটা এন্টারপ্রাইজ খুলে যাবে। ঠিক আছে, এখানে বলছে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার। আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে ওটা জানতে পারেন, অথবা আধার কার্ড নাম্বার দিয়ে জানতে পারেন। এখানে কি করবো আমরা, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানোর পর এখানে যে ক্যাপচার কোডটা আছে ওটা বসিয়ে দেবেন। আপনি মোবাইল নাম্বার বসিয়েও করতে পারেন। তারপরে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ঠিক আছে, ওই ওটিপিটা এনে আপনি গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। ওই গেট ডিটেলসে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ডান পাশে আপনার নাম শো করবে। ঠিক আছে, এটা অবশ্যই এই যে রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই আপনি নোট ডাউন করে নেবেন বা খাতায় লিখে নেবেন। তারপর কিন্তু আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় ওই নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ক্যাপচার কোড বসাবেন। করার পরে আপনার সামনে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট ডাটা অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু দেখতে পারেন ল্যান্ড সিডিং ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনার ইয়েস থাকবে, এবং কেওয়াইসি ওটা যদি ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার ঠিক আছে, আগে থেকে করা হয়ে আছে। এবং আধার সিডিং ওটা কিন্তু ইয়েস হয়ে আছে, যেহেতু আগে থেকেই করা আছে। এবং কিন্তু ভিউ ডিটেলস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত কিছু চেক করতে পারেন। যদি এইসবে নো লেখা থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আধার সিডিং করাতে হতো। ঠিক আছে, তো কিভাবে করতে হবে, যাদের নো লেখা আছে তারা কিভাবে করবেন আমি কিন্তু বলছি। তার আগে বলে রাখি, এই সমস্ত কিছু ইয়েস থাকলে কিন্তু আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনার 21তম কিস্তির টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে। বুধবারের সকাল 11টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে কিন্তু আপনার টাকা অবশ্যই ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে। যাদের কেওয়াইসি এনেবেল নেই তারা কি করবে, তারা ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, তারা ব্যাকে আসার পরে ফার্মার কর্নারে কেওয়াইসি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই পূর্বের নেই আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস শো হবে। আধার রেজিস্টার মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট মোবাইল ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পিএম কিষানের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এটা কিন্তু পিএম কিষানের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে ওটাতে কিন্তু ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে ওটাতে কিন্তু ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পর কিন্তু আপনি সাবমিট অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ওটিপিটা সাবমিট করার পর আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। কেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি, দেখছেন আপনার যে কেওয়াইসিটা সাকসেসফুলি ভাবে ডান হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কেওয়াইসিটা অবশ্যই সাকসেসফুলি ভাবে সাবমিট করতে পারবেন। এই সমস্ত কিছু যদি এনেবেল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকা আসা থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা
কোনো যদি সমস্যা থেকে থাকে বা কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবেন। ততক্ষণে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।